এত বড় ট্রেন বানিয়েছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জয়শ্রী টাইম স্টোরির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আপনারা তো সবাই জানেন সকালবেলা ছেলে স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, তাই সকালবেলা উঠে আমাকে সবার আগে মানে ঘরটা হালকা করে একটু পরিষ্কার করে নিই। বাসি ঘরে তো আর কোনো কাজ হয় না, তাই ঘরটাকে আগে হালকা করে পরিষ্কার করে নিয়ে আগে দুপুর পর্যন্ত আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নেওয়ার চেষ্টা করি। তার কারণ আমি এই যে রান্নাবান্না করার পরে ছেলেকে নিয়ে বের হয়ে যাব, সব দিন তো আর হাজব্যান্ড ছেলেকে দিয়ে আসতে পারে না, কিছু কিছু দিন দিয়ে আসে, আর বাকি যেই দিনগুলো দিয়ে আসতে পারে না সেইগুলো আমি নিয়ে যাই ছেলেকে, আর ওকে নিয়ে একেবারে ওর স্কুল ছুটি হলে তারপরে নিয়ে আসি। থেকে যেতে হয় আমাকে, তখন তো আর ঘরের কাজ করা সম্ভব হয় না। আর প্রত্যেকটা ঘরে যত ছোট ঘর হোক আর যেমনই হোক না কেন, কম বেশি একই ধরনেরই প্রায় কাজ থাকে। রান্নাবান্না সব ঘরেই করতে হয়, তারপরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা প্রত্যেকটা বাড়িতেই করতে হয়, তেমন আমারও থাকে। তো এতক্ষণ দেখলেন আমি তরকারি বসাচ্ছিলাম, ওটা বসানো হয়ে গেছে। এবার এই যে ফলগুলো দেখছেন, গতকাল হাজব্যান্ড নিয়ে এসেছি রাত্রেবেলা, এগুলোকে ছেলের টিফিনের জন্য কিছু অল্প করে কেটে নেব। তো এখানে নিয়ে নিলাম একটা কলাই, কলাটা আগে আনা ছিল, গতকাল নিয়ে এসে ওইগুলো রেখে দিয়েছি, এইগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, আর একদিন পরে এটা কেমন একটা হয়ে যাবে, খাওয়ার মতো নয়, মানে স্মেলটাই মানে গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে। এটাকে ছোট ছোট করে কেটে নেব, আর দেবো এর সঙ্গে আর কি দেবো ভাবছি। এখানে আঙুর আছে, তারপরে আপেল আছে, লেবুটা দেবো না এখন, আর আমসত্ত্ব আছে। আমসত্ত্বটা ছেলে তেমন একটা আমাদের আমসত্ত্ব আনা হয় না যদিও, আর ছেলে খেতেও চায় না, কম আনা হয় বলে, পরিচিত নয় বলে। ভাবছিলাম একটু আঙুর দেবো, তারপরে আঙুরটা আমি একটা খেয়ে দেখলাম যে একটু টক লাগলো, ওই জন্য আর দিলাম না। এখানে দিলাম মানে আপেল নিয়ে নিলাম একটা, বেশ সুন্দর লাল দেখে। এটাকে ও আবার খসা খেতে চায় না, ওই জন্য খসাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। পুরো আপেলটা দেব না, অল্প একটু রেখে দেব, পুরোটা দিলে অনেকটা পরিমাণ হয়ে যাবে আর ও নষ্ট করবে। আর এই কলার টিফিন বক্সে দিলে না কেমন একটা ঘেঁটে ঘুঁটে কেমন হয়ে যায়, মানে দেখতে বাজে হয়ে যায়। যাই হোক, তাও ওটা ও খেতে পছন্দ করে, ওই জন্য কলাটা দিই প্রত্যেক দিন টিফিনে। আর সকালে যেহেতু ও খেয়ে যায়, অনেকটা সময় ওর পেট ভরা থাকে, তাই একটু ফল দিই, আর এরপরে দুপুরবেলা এসে ও ভাত খাবে। এর ফাঁকে আর বাড়িতে এসে কিছু দিই না, তার কারণ ও তোর টিফিনটা ঘরে মানে স্কুলে পুরো টিফিনটা ও শেষ করতে পারে না, কিছুটা থেকে যায়, সেটা বাড়িতে এসে খায়। কিছুটা বলতে ও প্রায় বেশিরভাগটাই থেকে যায়, ওই একটু আধটু খায় স্কুলে, বাকিটা ও খায় না, বাড়িতে এসেই খায়। এখানে দেখতেই পাচ্ছেন টিফিন বক্স একদম রেডি, আর দিয়েছি দুটো বিস্কুট, ব্যাস। এটাকে বন্ধ করে দিই, দিয়ে এবারে তরকারিটা দেখব কি অবস্থা। তো এখানে তরকারিটা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ছেলেকে ডাকতে যেতে হবে, ও কী করছে দেখি। শোনা, উঠে পড়ো। উঠবে না? তুমি স্কুলে যাবে না? না, তুমি দুদিন তো ছুটি কাটালে, আবার কি? উঠে পড়ো, এবার উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কি বাবা, না বলতে নেই মা, উঠে পড়ো শোনা, বেলা হয়েছে বাবা, 8টা বেজে গেছে, উঠে পড়ো। ব্যাগে দেখি না, চলে। তুমি ফোন নিয়েছো? তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে সবাই নিয়ে আসলাম, আর আমরা বাড়িতে মানে ঢুকছি, আর হাজব্যান্ড বের হয়ে গেল, রেডি হয়ে বের হচ্ছে, তখনই আমরা এসছি। তারপর ছেলে একটু কাঁদছিল, বাবার সঙ্গে খেলা করবে, অফিস যেতে দেবে না, অনেক কিছুক্ষণ ওকে নিয়ে একটু করতে। তারপরে এখন ওই যে কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ বলো। ও খাচ্ছে এখন, ওই যে টিফিনে ফল দিয়েছিলাম ওইগুলো এখন খাচ্ছে, আপেল আর কলা। স্কুলে কয়েক টুকরো আপেল খেয়েছিল,
আর আপেলের পরিমাণ তো অল্প দিয়েছি, দেখেছিলেন। ওই অল্প কটা খেয়েছিল, আর কলাগুলো সব কটা ছিল ওইগুলোই খেয়েছে, মানে খাচ্ছে এখন। আর সকাল থেকে ওরও নাকে সর্দি, আর আমারও সর্দি সর্দি, নাকটা কেমন হচ্ছে জানি না, এই দুজনের একসঙ্গে কেন এটা হলো। ওয়েদারের বিষয় কি বুঝতে পারছি না। যাই হোক, হাজব্যান্ডের শরীরটা সকাল থেকে খারাপ খারাপ লাগছিল, বলছিল যে মানে গত শনিবার দিন উপোস করেছিল, সারাদিন কিচ্ছু খায়নি, রাত্রেবেলা এসে ভাত খেয়েছে। ওই কারণে হয়তো জানি না, কারণ মানে রবিবার মানে গতকাল থেকে বলছিল যে শরীরটা একটু খারাপ লাগছে, ভালো লাগছে না। তারপরে আজকের ওকে যখন মানে আগিয়ে দিতে গেছিলো সকালে স্কুলে, তখন বললাম যে তুমি ডিম নিয়ে যাও, একটু ডিম সিদ্ধ করে নাও। বলতে ডিম এনেছিল, এনে ডিম সিদ্ধ করে খেয়েছে। আর আমি তো রান্না করে রেখে গেছিলাম, মানে তরকারি বানিয়েছি, ভাতটা খেয়ে যাবে না বলতে ভাতটা বানাইনি, কিন্তু রেডি করে রেখে দিয়ে গেছি। বললাম যে যদি খেয়ে যাও তাহলে একটু বানিয়ে নেবে। ভাত আর করেনি, একটু পান্তা ছিল, সেই পান্তা খেয়েছে। বললো আমাকে যে পান্তা খেয়েছে। আমি কেন, তুমি ভাতটা করে নিতে পারতে, আমি তো বলেই গেছি। এই দেখ আর একজন খেতে খেতে বড়লিন মাখছে, এ কে রে? নাকে থেকে সর্দি বেরোচ্ছে, বলে বেলুন বেরোচ্ছে, কে বলতো। চলুন এবারে কাজ আছে টুকটাক, অল্প কিছু জামা কাপড় কাচার আছে, মানে হাজব্যান্ড খুলে রেখে গেছে, ওইগুলো কাচতে হবে। আর স্নান আছে, ভাতটা এখনো হয়নি, ওটা তো গ্যাসটা জেলে দিলে হয়ে যাবে। আর আছে এই যে আমার অগোছালো বিছানা, এইটা এখন চাপের বিষয় বিছানাটাকে গোছানো। চলুন বিছানাটাকে আস্তে আস্তে গোছাই। আর এখন তো প্রায় 11:30, হ্যাঁ 11:24 বাজে। কাজ শুরু করি, বসে থেকে লাভ নেই, বসে থাকলেই দেরি হয়ে যাবে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে মানে ছেলেকে স্নান করাবো, আমি স্নান করব, অনেক কাজ। বন্ধুরা এই হচ্ছে আমাদের বেডরুমের ফাইনাল লুক। আর ছেলে ওই যে খেলছে শুয়ে শুয়ে। কি খেলছো? কত বড় ট্রেন বানিয়েছো? অনেক বড়। আচ্ছা হ্যাঁ, অত বড় ট্রেন বানিয়েছো? থ্যাংক ইউ। কেমন করে চলে ট্রেনটা? স্নান করে নিলাম, ছেলেকে গা মুছিয়ে দিয়েছি, স্নান করাইনি আজকে, তার কারণ ওর নাকে সর্দি সকাল থেকে। আর এই যে 1 বালতি কাচলাম, বালতি ভর্তি। তো বন্ধুরা জামা কাপড়গুলো যে জানালায় দিয়েছি মেলে, আর বড়গুলো বাইরে দিয়েছি কটা, 4-5টা। এবারে খেতে যাবো, খুব খিদে পেয়েছে, খুব। এটা না করলে নয় শীতের সময়, তাহলে তার চামড়ার অবস্থা ঠিক থাকবে না, তাই একটু মেখে নিই অল্প করে।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেও খাওয়া হয়ে গেছে, ওই যে ওর গলার আওয়াজ পাচ্ছেন। আর আমি এখানে এই যে খাওয়া দাওয়ার পরে সকাল থেকে খেয়ে খেয়ে যা কিছু জমেছিল, রান্নাবান্না করেছিলাম, সমস্ত বাসন কোসন এখানে ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই রান্নাঘরটা ভালো করে মুছে নেব। রান্নাবান্না হয়েছিল তো সেই অবস্থায় ফেলে রেখে চলে গেছিলাম, তো ওটাকে পরিষ্কার করব, করে তারপরে যাব ছেলেকে ঘুম পাড়াতে। আমিও একটু রেস্ট নেব, কারণ সকাল থেকে সেই উঠেছি, তারপর থেকে স্কুলে তো বসার কোনো জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাতে হয়। আর তারপরে ঘরে এসে তো বসার কোনো অবস্থাই নেই, থাকে না। কাজগুলো সারতে হবে, তারপরে ছেলেকে টাইম মতো খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, সমস্ত কিছু একাকেই করতে হবে। এখানে মাজা ধোয়া সমস্ত কমপ্লিট, এবার একটু মুছে নেব, মানে অনেকটা একটু নোংরা হয়ে আছে এই মানে স্ল্যাবগুলো যা রান্না হয় যেখানে, একটু মুছে পরিষ্কার করে নিলে গোছানো সুন্দর পরিষ্কার জিনিস প্রত্যেক মানুষ পছন্দ করে, কিন্তু সবাই হয়তো করে উঠতে পারে না। যাই হোক, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, মানে না হলে আমার মানসিক দিক থেকে আমি শান্তি পাই না, ভালো লাগে না। একদম অপরিষ্কার অগোছালো জিনিস আমার খুব একটা আমার পছন্দ নয়, তাই চেষ্টা করি একটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখার। তো এখানে আমার কাজকর্ম সমস্ত কিছু আপাতত কমপ্লিট। এই যে আমার ফাইনাল রান্নাঘরের লুক, মুছে মাছে একদম গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি, পারফেক্ট হয়তো পারিনি, যাই হোক। তো এবারে যাব ছেলেকে ঘুম পাড়াতে, আর বাসনগুলো এই যে মেজে ধুয়ে এইবারে উপর করে রেখেছি, জলগুলো শুকিয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলা তুলে নেব। আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে, টাটা।